Guys, আমরা ক্লাসে এই কোশ্চেনটা দেখার সময় did I show you another question related to Yes, sir. golf ball? আমার Yes, মনে আছে sir. তো Yes, sir. golf ball এর কনসেপ্টটা? ওকে, তাহলে এই একই জিনিস আবার যদি আসে 4 মার্কের জন্য, where do I start? এই যে এই শেপটা দেখতেছো, এই যে কার্ভি শেপটা, আগের দিনেরটা এরকম শার্প এজেস ছিল, কিন্তু নতুন ট্রেইলার গুলার এরকম কার্ভি এন্ডস হয়। তাহলে এই কার্ভি এন্ডস গুলাকে what do we call that? এই শেপটার একটা নাম আছে, can you tell me what is the name of this shape? Aerodynamic. Good, exactly. তাহলে এটা লেখা যায় new design is more aerodynamic. স্যার আসসালামু আলাইকুম, কিছু স্টার্ট করেছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নিউ ডিজাইন মোর অ্যারোডাইনামিক হওয়ার কারণে কি হচ্ছে, যেহেতু ইটস মোর অ্যারোডাইনামিক, ইট রিডিউসেস Turbulent flow. সেকেন্ড আর থার্ড পয়েন্টটা কমপ্লিমেন্টারি পয়েন্ট। তুমি যদি টার্বুলেন্ট ফ্লো কমায় দিতে পারো, আই রিপিট এভরিওয়ান, ইফ ইউ ক্যান রিডিউস দ্য টার্বুলেন্ট ফ্লো, তাহলে একটা ফোর্সকে তুমি মিনিমাইজ করতে পারতেছো। ক্যান ইউ রিকল হোয়াটস দ্য নেম অফ দ্যাট ফোর্স? রেস্ট্রিকশন। ড্র্যাগ। একদম ডাইরেক্টলি টার্বুলেন্ট ফ্লো এর সাথে তুমি লিংক করতে পারো ড্র্যাগ কে। দিস reduces the drag flow acting on the trailer. Drag force যদি কম হয়, air resistance যদি কম হয়, তাহলে work done against air resistance এটা কি বেশি হবে নাকি কম? কম হবে। Exactly কম। তাহলে আমার work done against air resistance ও কম হবে। আমার work done against air resistance কম হওয়া মানে কি? Less work done. And what do I do this work with? I do this work with the chemical energy that is stored in the form of fuel. তাহলে যদি less work done against air resistance হয়, less energy is wasted. Less work done against air resistance. So আমার 4 মার্ক। জাস্ট দেখো কত সিম্পলি আমি 4টা মার্ক অ্যানসার করতে পারি। বলেন স্যার। স্যার এখানে আমি নিউ ডিজাইন ইজ মোর ল্যামিনার লিখেছি, ওটা লিখলে কি হবে? না, ডিজাইন তো ল্যামিনার হতে পারে না। ডিজাইন ক্যানট বি ল্যামিনার। স্যার তাহলে কি ফ্লোটা বলতে পারবো যে নিউ ডিজাইনের পাশে যে ফ্লোটা ছিল ওটা ল্যামিনার, এটা কি বলা যাবে? মোর ল্যামিনার তুমি বলতে পারো, ডিজাইনটা মোর স্ট্রিমলাইনড। ডিজাইনটা স্ট্রিমলাইন বলতে পারো তুমি, ঠিক আছে? কিন্তু আপনারা বলেছিলেন স্ট্রিমলাইনটা আমাদের নিউ সিলেবাসে নাই, দেখো এটা। হ্যাঁ, আমি সেটা কোন জায়গায় বলছিলাম? আমি ফ্লো এর কথা বলতেছি। ফ্লো কে তুমি স্ট্রিমলাইন বলতে পারবা না, কিন্তু ডিজাইন তো স্ট্রিমলাইন ঠিক বলতে পারবা। ওকে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। বুঝতে পার? জি স্যার। আমি যদি এটা মার্ক স্কিম দেখাই, প্রিটি শিওর কত নাম্বার 14, এই যে দেখো নিউ ডিজাইন ইজ মোর স্ট্রিমলাইনড। ডিজাইনটাকে তুমি স্ট্রিমলাইন বলতে পারবা, কিন্তু ডিজাইনকে ল্যামিনার বলা যায় না। তো স্যার এটা তো ডিরেক্টলি আপনার নোটেই দেওয়া আছে। রাইট, এটা আমার নোটসে দেওয়া আছে। show that a unit for young modulus. By any chance did I give this in your exam? কোন নাম্বারটা? স্যার ওয়ার্কশিটে Yes, দিয়েছে। sir. ইয়েস স্যার, সলভ করিয়েছি। ওয়ার্কশিটে। আরেকবার এটা আমি কিভাবে সলভ করব एवरीवन? show that the unit for young modulus is Young modulus square. formula use করে। ফর্মুলা সবার আগে I write down the equation for young modulus. Young modulus মানে হলো stress by strain. What do I do next? Everyone? স্ট্রেসের ফর্মুলাটা আমরা পড়ছি। তারপর বাই বিটা বাই মিটার মানে ফর্মুলা আর কি। স্যার ইকুয়েশন চলে যাব। স্ট্রেস মানে হলো ফোর্স পার ইউনিট এরিয়া ডিভাইডেড বাই স্ট্রেইন মানে হলো এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। এবার ইন্ডিভিজুয়ালি আমি ইউনিটস বসানো স্টার্ট করি। ফোর্স বাই এরিয়া টাইমস, এটা উল্টায় যাবে, এল বাই ডেল এল। তাহলে ফোর্সের ইউনিট কি হয়? নিউটন ডিভাইডেড বাই মিটার স্কয়ার টাইমস লেন্থ হলো মিটার, ডেল এল আমার মিটার। Meter cancelled out. What are you left with? Newton per meter square. That's it. Everyone, is it clear? Shobar puropuri? Okay, good. Yes sir, clear. That's great. Next চলে যাই। A foam cube of side
7 centimeter is compressed. Foam cube side 7 centimeter compress করতেছি. The cube is compressed with a force of 50 Newton. Compress করলাম with a force of 50 Newton and vertical sides are reduced to 5 centimeter in length. Reduced to বলছে, reduced by বলা নাই কিন্তু। Reduced by কত? মানে আমার change in length টা কত তাহলে? 2. 2 centimeter. Correct. Change in length আমার 2 তাহলে। Calculate the Young modulus of the foam. Assume that other dimensions of the foam do not change. আগের বারটা মনে হয় আমি করে দিছিলাম, তাই না? তোমরা কিন্তু করো নাই। জি স্যার। এটা তোমরা করো একটু প্লিজ, বসে থেকো না। আই রিয়েলি উইশ একটু আমি দেখতে পারতাম তোমরা যে কাজ করতেছো। এই জন্য একটু ক্যামেরাটা অন রাখো না সবাই, প্লিজ ডু দিস। আগেরটা হ্যাঁ তামজিদ দেখছি, গুড। স্যার নেট অনেক বাজে অবস্থা, এই জন্য কেমন করতেছে। আচ্ছা অন করো তো দেখি, যদি ডিস্টার্ব করে তাহলে বন্ধ করে দিও। ক্যামেরাটা অন রাখো সবাই। একটা কাজ দিলে যদি কাজটা না করো আমি কিভাবে বুঝবো তোমার প্রোগ্রেস হচ্ছে না কি হচ্ছে না? স্যার আমার করা আছে, অ্যানসার বলবো? অ্যান্সার মুখে বলো না, অ্যান্সার তুমি চ্যাট বক্সে দিতে পারো। অ্যান্সার গিভ ইন দ্য চ্যাট বক্স, মুখে বলো না। ঠিক আছে, অনেকে অ্যান্সার দিছো এন্ড গুড, অ্যান্সার ইজ রাইট। Is there anyone who's struggling? একদম honestly বলবো আমাকে। Is there anyone here who is struggling? পারতেছো না? Okay, good. স্যার একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার আমরা একটা ফর্মুলা শিখেছিলাম না, প্রেসার ইজ ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। রাইট। স্যার এই কেসটাতে আমরা জানি যে যদি আমরা এরিয়াকে কমিয়ে দেই তাহলে প্রেসারটা বেড়ে যাবে, কিন্তু কেন না? এই জায়গায় হ্যাঁ ফোমের মধ্যে এটা হয় না কেন? ওয়াই? এখন এই তার মানে সেই লটা ফলো করে না। exactly because Young modulus of force by area is not the area of contact. এটা তো আমরা ক্লাসে দেখছিলাম, distinguishing stress and pressure. Do you remember the topic? জি Yes, স্যার। sir. আমরা একটা টপিকই দেখছিলাম ডেডিকেটেড টু দিস আইডিয়া, যেন এই স্টেজে এসে কারো মাথায় এই কোয়েশ্চেন না আসে। সেটা ছিল কনসেপ্টটা ছিল ডিস্টিংগুইশিং প্রেসার এন্ড স্ট্রেস। স্ট্রেস হইলো ক্রস সেকশনাল এরিয়াটা নিয়ে আমরা কাজ করি, বাট প্রেসারে উই জাস্ট ডিল উইথ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট, জাস্ট যেই জায়গায় ফোর্স দিচ্ছি সেই জায়গার এরিয়া নিয়ে আমার কনসার্ন। কিন্তু when it comes to stress আমরা তো এই পুরো এরিয়াটা অল থ্রু আউট দ্য লেন্থ ক্রস সেকশনাল এরিয়া নিয়ে কাজ করি। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক আমি ইউ। তুমি তো অনেক ওয়ার্কিং দেখালা, দ্যাটস ভেরি গুড, বাট অ্যানসারটা কোথায় তামিদ? ইয়েস গুড। এটা যেহেতু বার্ষিক আই হোপ এটা আর কারো কোনো কনফিউশন নাই। নেক্সট চলে যাই। ফোর্সের ভ্যালু দেওয়া, এরিয়া কত হবে? 7 times 7, but wait a second, 7 যে আছে 7 সেন্টিমিটারে আছে, ইটস নট দ্য এসআই ইউনিট। তাহলে আমার এসআই ইউনিট আনতে হলে কি করতে হবে? 7/100 times 7/100, ফোর্স বাই এরিয়া টাইমস, এই জায়গাতে করি না, ফোর্স বাই এরিয়া টাইমস লেন্থ বাই চেঞ্জ ইন লেন্থ। লেন্থের ভ্যালু কত স্যার? 7, আর চেঞ্জ ইন লেন্থ কত? 2 স্যার। 2 You realize এই পার্টটা আমার কনভার্ট করার দরকার নাই। I don't need to convert this part. Can you tell me why do I not need to convert this part? স্যার ইউনিট গুলো তো ক্যান্সেল আউট হয়ে যায়। It's cancel out হয়ে যায়, exactly, the units get cancelled out anyway. এজন্য আমার এই length by LL এর জায়গায় আমার ইউনিট কনভার্সনের দরকার নাই। তাহলে ফোর্স বাই এরিয়া, ফোর্স হলো 50 ডিভাইডেড বাই এরিয়াতে আসি
এরিয়া হলো 7/100 into 7/100 আমি ইয়ে বের করে ফেললাম স্ট্রেস বের করলাম স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন এ আসি স্ট্রেইন হলো এক্সটেনশন হলো আমার 2 ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ ভ্যালু হলো 35714 আর তুমি যদি এটাকে 2SF এ রাউন্ড অফ করো ইটস 36000 গাইস ক্লিয়ার পুরোপুরি জি স্যার Yes, sir. assumption in 1 is incorrect. Explain how this would affect the calculated value of Young modulus. এটা ক্লাসে করছি খুব রিসেন্টলি করছি can you tell me guys আমার ভ্যালুটাকে কিভাবে এফেক্ট করবে Sir, Real ভ্যালুটা life এ? কমে যাবে। রিয়েল লাইফে তুমি যখনই একটা ফোমকে কম্প্রেস করতে চাচ্ছ সাইড দিয়ে এরিয়া বেড়ে যাবে এরিয়ার সাথে ইয়াং মডুলাস কিভাবে রিলেটেড দেখো তো একটু হাউ ইজ দ্য Inversely এরিয়া related. ইনভার্সলি রিলেটেড এক্স্যাক্টলি যদি আমার এরিয়া বেড়ে যায় ইয়াং মডুলাস কমে যাবে দিস আর দ্য 2 পয়েন্টস একটা পয়েন্ট হলো আমার ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ করবে ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ করলে আমার ইয়াং মডুলাসের ভ্যালু কম আসবে ইনভার্সলি প্রপোর্শনাল তো এখানে আই গেস লেখা লাগবে না, শুধু কমে যাবে এটা বললে হবে না। হ্যাঁ কমে গেলে বললে হবে আর ইকুয়েশনটা লিখে দিলে ভালো যে কোন ইকুয়েশনের উপর বেস করে তুমি এই অ্যানসার কনস্ট্রাক্ট করলা 16টা লুকস ভেরি ফ্যামিলিয়ার এটা কি আমি ক্লাসে করাইছিলাম কখনো এটা এক্সামে ছিল। এক্সামে এসেছিল ক্লাসে এক্সামে আসছিল ওকে The toy aeroplane in the photograph has a spring mechanism connected to the wheels. When aeroplane is pulled backwards, the wheels rotate backward, blah, blah, blah. The aeroplane is pulled backward, released, then moves forward in a straight line along a flat surface. Simplified acceleration time graph for the forward motion of the aeroplane is shown. তারপরে বলছে, show that the maximum velocity of the aeroplane is about 3 meters per second. Guys, maximum velocity বের করব কি দিয়ে আমরা? v equals u plus at। হ্যাঁ আরেকটা এরিয়া আন্ডার দ্য গ্রাফ হতে হবে or we can also take the area under the graph area under the graph কেমনে এটা বুঝতে পারতেছো yes sir area under the acceleration time graph gives us exactly velocity. acceleration into time v equals u plus at যদি u 0 হয় তাহলে v equals at I have this a I have this t তাহলে at মাল্টিপ্লাই করে দিলেই I'll get this area তাহলে 2 times 1.6 2 times 1.6 কত আসে 3.2 3.2 it's 3.2 unit হলো মিটার পার সেকেন্ড আমি ভেলোসিটি বের করলাম এটাকে আমার করে দেখাইতে হবে নাকি সবার ক্লিয়ার পুরোপুরি ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার on the axis below draw the corresponding velocity time graph for the aeroplane 0 থেকে স্টার্ট করে 1.6 এ 0 থেকে স্টার্ট করলাম আমি 1.6 এ আমার ভ্যালু কত আসে ভেলোসিটির 1 2 3 3.2 তাই না velocity value this is 0 1 2 3 this would have been 4 this is 3.5 এক একটা ব্লক 0.1 represent করতেছে so 0.1 0.2 তারপরে 1.6 থেকে 3 পর্যন্ত acceleration 0 everyone please tell me acceleration 0 মানে কি what do you mean by Velocity constant constant correct acceleration 0 মানে constant velocity acceleration 0 মানে my velocity is constant 3 পর্যন্ত velocity constant and then from 3 onward 3 থেকে 7 পর্যন্ত negative acceleration can anyone give me another name for negative acceleration deceleration মানে we all know আমার স্পিডের ভ্যালুটা ডিক্রিজ করবে 7 না 7 পর্যন্ত 3 থেকে আমার ভ্যালু ডিক্রিজ করবে ডিক্রিজ করে 0 হয়ে যাবে and this is what the graph would look like বুঝছেন জি স্যার yes sir তারপরে calculate the total distance traveled by the aeroplane after release basically area under this graph এটা একদম 100% O level এর question I don't want to insult you by doing this
একটু করে আমাকে বলো তো কত আসে ডিসটেন্স ট্রাভেলটা, চ্যাট বক্স অ্যানসার দাও। ইউ হ্যাভ দ্য ভ্যালুজ রাইট হিয়ার, তাড়াতাড়ি করো একটু এভরিওয়ান। ডিসটেন্সের ভ্যালু কত আসে? half sum of parallel sides into distance between parallel sides. half half এর জায়গায় sum of parallel sides হলো 1.6 থেকে, একটা তো মিস্টেক করছি স্যার আমি, কেউ দেখো নাই? এটা 1.6 পর্যন্ত হবে। জি স্যার, ওটাই আটকে গেছিলাম 1.6 হওয়ার কথা। This is 1.6, this is 1.5 and এটা আমার 1.6। কত আসে? 13.4 meters. 13.4 meters. ক্লিয়ার সবার? জি স্যার। Yes, sir. জি স্যার। This is pretty easy. Calculate the maximum kinetic energy of the aeroplane. Mass of aeroplane হলো 0.12 kg. Very easy. Maximum speed টা ইউজ করব আমি maximum ইয়েটা বের করার জন্য, kinetic energy বের করার জন্য, তাই না? ম্যাক্সিমাম স্পিড কত আসছিল আমার? 3.2। 3.2. এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবা। 2 মার্কের কোশ্চেন মানে হলো জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে আমার অ্যানসার চলে আসবে। তাহলে হাফ ইনটু m 0.12 হাফ m v স্কয়ার 3.2 পুরোটা স্কয়ার কত আসে? 0.614. 0.614. Calculate the mean power developed by the spring mechanism during the period of acceleration. এটা কিন্তু ইন্টারেস্টিং। মিন পাওয়ার ডেভেলপড, পাওয়ার ডেভেলপ মানে কি? Energy by time. Energy by time. এটা 2 মার্কের কোশ্চেন। তাহলে যেহেতু পার্ট 2 তে দিছে, এই ছোট ছোট জিনিসগুলো দেখো কত ইম্পর্টেন্ট, এক্সামে তোমাকে কত হেল্প করবে। দিস ইজ ইন D1 and this part is in D2. তাহলে নিশ্চয়ই D1 এর সাথে লিংক আছে। D1 এ আমি এনার্জিটা বের করলাম। এনার্জির ভ্যালু কত আসছিল? 0.614। তাহলে 0.61 এনার্জি ডিভাইডেড বাই টাইম, পিরিয়ড অফ অ্যাক্সিলারেশন কতক্ষণ ধরে অ্যাক্সিলারেট করছে ও? 1.6 seconds. 1.6 ধরে। তাহলে ডিভাইডেড বাই 1.6 কত আসে ভ্যালু? 0.384. 0.384। এই কানেক্টিভিটিটা একবার বুঝে গেলেই এভরিথিং ইজ আ পিস অফ কেক। স্যার এই কোশ্চেনটা একটু আবার বুঝাবেন, এটা সলভ করতে পারি না। কোন কোশ্চেনটা? ক্যালকুলেট দ্য মিন পাওয়ার ডেভেলপড। ওকে শিওর, আবার বুঝাই দিচ্ছি। পাওয়ার ডেভেলপড, পাওয়ার মানে কি? এনার্জি এনার্জি ইনটু টাইম। ডিভাইডেড বাই সরি স্যার, ডিভাইডেড বাই টাইম। তাহলে যেহেতু পার্ট 2 তে দেওয়া, পার্ট 1 এ আমার এনার্জির ভ্যালু কত আসছিল? 0.614। ওকে ফাইন, জুল। তাহলে পার্ট 2 তে যেহেতু পার্ট 2 আর 2 মার্কের ক্যালকুলেশন, এটা দেখে একটা হিন্ট হলো আই ক্যান ইউজ পার্ট 1 এর ভ্যালুটা। আর যেহেতু এনার্জির ভ্যালু আমি বের করে রাখছি 0.61, আর আমাকে বলছে ডিউরিং পিরিয়ড অফ অ্যাক্সিলারেশন, কোন পিরিয়ডের জন্য আমি নিচ্ছি? পিরিয়ড অফ অ্যাক্সিলারেশনের জন্য। তাহলে এই গ্রাফের দিকে তাকায় দেখো কতক্ষণ ধরে অ্যাক্সিলারেট করলো? 1.6 seconds. 1.6 সেকেন্ডস। আর এই জায়গাও দেখা যায় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আমার অ্যাক্সিলারেশন কতক্ষণ ধরে মেইনটেইন করলাম আমি? এই 1.6 সেকেন্ডস ধরে। 6 seconds. এবার বুঝছো? জি স্যার বুঝছি, ক্লিয়ার।
1.6 এই তো তাহলে 0.61 বাই 1.6 এর করলে কত আসে ভ্যালু 0.38 watt 38 না 34 38 384 384 ইউনিট হবে আমার ওয়াট 17 কে আমরা ক্লাসে করছিলাম আই ডোন্ট থিংক সো না স্যার লাস্টেরটা নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার 16 বি 17 বি তে প্রবলেম ছিল ওকে দেখাই দিচ্ছি কোনো অসুবিধা নাই কোশ্চেন দেখি ফটোগ্রাফ এই জি স্যার বলেন স্যার লাস্টের পার্টের মধ্যে আমরা কি চাইলে ডাইরেক্টলি অ্যানসারটা লিখতে পারতাম নাকি আমাদের ওয়ার্কিংটাও দেখাতে হবে মানে 2 মার্কস ছিল যে ডাইরেক্ট অ্যানসার লিখতে পারো সমস্যা নেই এটাকে বলে বোল্ড অ্যানসারস কিন্তু লিখো না এটা ডোন্ট ডু দিস এখন সাবস্টিটিউশনের জন্য 1 মার্ক আছে তো জি স্যার The photograph shows a lava lamp. When the lamp is switched on, large drops of liquid wax are seen to rise and then fall within the clear liquid. Large drops of wax seen to rise and then fall within the clear liquid. Okay. As a wax drop is heated, it expands, its density decreases, and it rises through the clear liquid. Very similar to our convection. Do you remember, guys, convection IGCSE? জি স্যার জি স্যার yes sir Very analogous to convection. Explain why the wax drop begins to move upwards as it is heated. এখানে কিন্তু তোমার কনভেকশন নিয়ে কথা বললে হবে না ও আপওয়ার্ড মুভ করা স্টার্ট করে কিসের জন্য তোমার ফোর্সেস নিয়ে কথা বলতে হবে দিস ইজ ইউনিট 1 you have to talk about the forces why do you think it starts moving upward 3 মার্ক স্যার আপথ্রাস্ট গ্রেটার দ্যান ওয়েট এন্ড Exactly. ড্র্যাগ রাইট আপথ্রাস্ট গ্রেটার কেন হয়ে যায় the result ভলিউম ডিসপ্লেসটা Volume গ্রেটার displace. হয়ে যায় ভলিউম ডিসপ্লেস বেড়ে যায় এক্স্যাক্টলি ভলিউম এক্সপ্যান্ড করলে ওর ভলিউম বাড়ে আপথ্রাস্ট ইকুয়ালস রো ভিজি তো ভলিউম বাড়ার কারণে ওর উপরে আপথ্রাস্টটা বেড়ে যায় আপথ্রাস্ট খালি বাড়েই না আপথ্রাস্ট becomes greater than weight and drag therefore there is a resultant force on it তারপরে কি হবে স্যার ক্যানাই নটস এর ডেনসিটি কমে যাওয়ার কারণে লাইট হয়ে যায় আর এই কারণে আপথ্রাস্টারের জন্য উপরে উঠে যায় ডেনসিটি কমে গেলে তো ডাইরেক্টলি আমি আপথ্রাস্টের সাথে লিংক করব না because upthrust equals to rho vg এই রোটা তো আমার অবজেক্টের ডেনসিটি না এই রোটা তো আমার ফ্লুইডের ডেনসিটি বুঝতে পারছি স্যার বুঝছো জি স্যার বুঝতে পারছি স্যার আমি কি এটা বলতে পারি যে ভলিউম বেড়ে যায় থেকে ডেনসিটি কমে যায় এটার কারণে আপথ্রাস্টটা বেড়ে যাচ্ছে ডেনসিটি কমার সাথে আমার আপথ্রাস্ট বাড়ার কোনো সম্পর্ক নাই তো আচ্ছা বুঝতে পেরেছি স্যার কিন্তু স্যার ওই ইকুয়েশনটা ওই যে ডেনসিটি ইজ ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ভলিউম এই ইকুয়েশনটাকে কি আমি এখানে ইন্ট্রোডিউস করতে পারি চাইলে না নট রিয়েলি ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউমে তুমি শুধুমাত্র ভলিউম বেড়ে গেলে ডেনসিটি কমে যাচ্ছে সেটা বলতে পারো বা ডেনসিটি কমে গেলে ভলিউম বেড়ে যাচ্ছে সেটা বলতে পারো বাট এর সাথে তো আপথ্রাস্টের কোনো সম্পর্ক নাই ডেনসিটির সাথে because density upthrust এর ভিতর যে ডেনসিটি that is the fluid's density not the wax drops এবার বুঝছো গট ইট স্যার থ্যাংক ইউ তিনটা পয়েন্ট একটু লিখে দাও না আমাকে I want to see everybody's answer সবাই একটু আমাকে পয়েন্টটা লিখে দাও তিনটা পয়েন্ট যে কি বলছে explain why the wax drop begins to move upwards as it is heated I want to see the 3 points everyone তোমাদের রাইটিং স্কিলসটা এখন আমার একদম ক্লিয়ারলি দেখতে হবে একটু থামবা এভরিওয়ান একটু থামো I want to show you something এই ইয়ারের এক্সামিনার রিপোর্ট একটু দেখো এক্সামিনার রিপোর্ট অফ দিস ইয়ার একটু পড়ে দেখো you'll get the idea যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি মিস্টেক করছে and do you realize যে তোমরা মোটামুটি অনেকে সেম দিকে যাচ্ছিলা
A lot of you are pointing towards this. Please একটু examiner রিপোর্টটা পড়ো তাড়াতাড়ি, আমি একটু পানি নিয়ে আসি। পড়ছো সবাই? জি জি স্যার। এবার একটু চ্যাট বক্সে অ্যানসার দাও না বাবা প্লিজ, আমি একটু তোমাদের অ্যানসারটা দেখতে চাই। মাসিয়া তুমি লাস্ট পয়েন্ট লিখছো the wax begins to move upwards. Do you realize এই পার্টটা যে আমার কোশ্চেনের ভিতরে লেখা ছিল, কোশ্চেনের কোনো পার্ট আরেকবার লেখার জন্য কিন্তু কখনো মার্ক দেয় না আমাকে। স্যার এখানে কি তাহলে 2 মার্ক পাবো? কে জিজ্ঞেস করলাম? মাসিয়াত? জি স্যার আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, you only get 2 here. আচ্ছা স্যার। আরিয়ান ঠিক আছে। তামজিন ঠিক আছে। এভাবে এক্সামে 1 2 3 লিখো না, doesn't look good. তামজিন ডট দেবনে বাইরে দিয়ে দেবো। এক্সামে এরকম 1 2 3 দিও না। ওকে স্যার। ঠিক আছে গাইস, আমি একটু তাড়াতাড়ি আমি লিখে দেই একটু। দেখছি তোমাদের সবারটাই পড়ছি, খেয়াল করে দেখো। আর 4 মার্ক থাকলে causing it to accelerate upwards, বুঝছো? আপথ্রাস্ট কেন ইনক্রিজ করবে এটা লেখা লাগবে না অ্যানসারে? কোনটা কেন ইনক্রিজ করবে? আপথ্রাস্ট কেন ইনক্রিজ করবে? লিখছি তো, প্রথম পয়েন্টেই তো লিখছি। এই যে আমার ইয়ে বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়। স্যার ভলিউম বাড়লে যে ভলিউম অফ মানে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেটা লেখা লাগবে না? হ্যাঁ এটাই লিখতেছি। স্যার ভলিউম বাড়ে আর ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেটা কি একটাই মার্ক না দুইটা মার্ক কনসিডার করতে হবে? এক মার্ক। তাহলে স্যার মানে এই যে রিপোর্টটা আছে না স্যার, রিপোর্টে বললো যে the maximum of the student misses these 2 points. Considering these 2 points, so এখানে কি আলাদা আলাদা পয়েন্টের কথা বলতেছে না এই একটা পয়েন্টের কথা না বলতেছে? না, এটা দুইটা পয়েন্ট না, এটা একটা পয়েন্ট। ভলিউম বাড়লে যে Okay, sir. ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস বাড়ে, এটা একটা পয়েন্ট। এবার ক্লিয়ার সবার? এভরিওয়ান? জি স্যার। জি স্যার ক্লিয়ার। তাহলে নেক্সটে চলে যাই। The wax drops accelerates initially. বুঝি নাই? একটু স্ক্রিনশট নিয়ে নাও, কপি করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। একটু স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি।
The wax drop initially accelerates initially and then reaches a terminal velocity. Write a word equation for the forces acting on the wax drop when it is moving upwards at its terminal velocity. Word equation, এটা তো খুবই ইজি গাইস। যখন রাইজ করতেছে, খেয়াল করে দেখো, টার্মিনাল ভেলোসিটি রিচ করা মানে হলো ওর উপরে সব ফোর্সেস গুলা ব্যালেন্স। দিস ইজ ওয়েট, দিস ইজ আপ থ্রাস্ট। যেহেতু রাইজ করতেছে, উপরে গেলে ড্র্যাগ কোন দিকে হবে? স্যার নিচে Downward. তাহলে আমার ইকুয়েশন কি হবে তুমি বলো? স্যার Upthrust equals to weight plus drag. Exactly. Up thrust equals weight plus drag. এক্সামে পুরোটা লিখো, আমি জাস্ট শর্ট হ্যান্ডে লিখে দিলাম এখানে। খেয়াল করে দেখো কতক্ষণ লাগলো আমার জাস্ট এই ডায়াগ্রামটা এঁকে নিতে, নট লং। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে অনেক হেল্প করবে। ধরো তুমি যদি ভুলে মাইনাস করে দিতা, তোমার কিন্তু 2 মার্ক চলে যেত। তো এই একটা 3 সেকেন্ডের একটা ডায়াগ্রাম আঁকার জন্য তুমি 2 মার্ক এনশিওর করতেছো। এই এক্সট্রা ওয়ার্ক গুলো একটু করো, তোমাকে হেল্প করবে। মানে বেসিক্যালি লিভ নো স্টোনস আনটার্নড, কোনো কিছু ছেড়ে আসার কোনো স্কোপ নাই, ছেড়ে দেওয়ার কোনো যেন স্কোপ না থাকে। যেভাবে মার্ক অ্যাকোয়ার করা যায় সেগুলো আমাদের এনশিওর করতে হবে। আসি, the wax drop is seen to slow down as it reaches the top of the lamp. Explain this observation. অনেক ভাবে এটা বলা যায়। যখন টপ অফ দ্য ল্যাম্পের দিকে আমি যাচ্ছি, হিট সোর্সটা কিন্তু নিচে, তাই না? হিট সোর্স যদি নিচে হয়, তাহলে উপরে গেলে ওয়্যাক্স ড্রপটা কি কুল ডাউন করবে নাকি হিটেড আপ হবে বলো তো? Cool down করবে। কুল ডাউন করবে, টেম্পারেচার ডিক্রিজ করবে। টেম্পারেচার ডিক্রিজ করলে উপরে গেলে ও কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে ওর ডেনসিটি কি হবে? বেড়ে যাবে। রাইট, ডেনসিটি বেড়ে যাবে, ওর ভলিউম কমে যাবে। ওর যদি ভলিউম কমে যায়, তাহলে আমার আপথ্রাস্টটাও কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। ভিসকসিটি বলা যেত না? না, এখানে ভিসকসিটির দরকার নাই। দিতে পারো তুমি ভিসকসিটির কথা, বাট ভিসকসিটির জন্য মানে কনস্ট্রাক্ট করতে পারো। I just don't like it personally, but তুমি যদি ভিসকসিটি দিয়ে পুরোটা অ্যানসার করো, absolutely fine, you will get 3 marks as well. ভিসকসিটি দিয়ে বললে তোমার কি হবে? যখন উপরে যাবে, উপরের সাইডের আশেপাশের ফ্লুইডের টেম্পারেচার কম। টেম্পারেচার কম মানে হলো ভিসকসিটি বেশি। ভিসকসিটি বেশি মানে উপরের দিকে যখন যাচ্ছ, তখন তোমার উপরে ড্র্যাগটাও বেশি। ড্র্যাগ যদি বেশি হয়, will you speed up or slow down? You slow down. Sir, viscosity of the wax drop or the fluid? Viscosity of the fluid. যদি তুমি টেম্পারেচার নিয়ে কথা বলো, তখন আশেপাশের ফ্লুইডের ভিসকসিটি। ওয়্যাক্সের তো ভিসকসিটি হয় না স্যার, তার কারণ যার ভিতর দিয়ে যাব আমি, তার ভিসকসিটি নিয়ে কথা বলি। স্যার, এখানে তো wax drop এর কথা বলেছে, so তাহলে এখানে fluid এর কথা বলে তো লাভ নাই। না না, আছে তো, কেন লাভ নাই? এই যে দেখো, আমি ব্রেকডাউন করে দিচ্ছি ইন টার্মস অফ ড্র্যাগ। প্লিজ খেয়াল করে দেখো, ইন টার্মস অফ আপথ্রাস্টে যদি যাই, এবার ক্লিয়ার? এই লেফটের সাইডে আমি পুরোটা কনস্ট্রাক্ট করলাম আপথ্রাস্ট দিয়ে। এই সেম জিনিসটা যদি আমি কনস্ট্রাক্ট করতে চাই ইন টার্মস অফ ড্র্যাগ দিয়ে, স্যার টেম্পারেচার অফ ওয়্যাক্স ড্রপ যদি ডিক্রিজ করে, এটা বললে কি ভুল হবে? ভুল হবে। হ্যাঁ, সারাউন্ডিং টেম্পারেচার বলতে হবে। আজ আমি যে ফ্লুইডটার ভিতরে মুভ করতেছি, ওর টেম্পারেচার নিয়ে কথা বলতে হবে, বিকজ ওর ভিসকসিটি নিয়ে কথা হচ্ছে।
স্যার ভিসকোসিটি না, আমি যদি ইন টার্মস অফ আপথ্রাস্ট লিখি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে দিস ইজ ফাইন। দেখেন তো ক্লিয়ার নাকি পুরোপুরি সবার, এভরিওয়ান? Guys, please take your time and answer me. In terms of drag or in terms of upthrust, দুটাকে সেপারেট করে যে আমি দেখাই দিলাম, পুরোপুরি ক্লিয়ার নাকি সবার? আপথ্রাস্টটা আরেকবার একটু বুঝাতে পারবেন প্লিজ? জায়গাটা স্যার বলেন একটু, তাহলে আমি আবার বলতেছি। আপথ্রাস্টের কোন পার্টটা? তো আপথ্রাস্ট মানে আপথ্রাস্ট এন্ড বিগেসের মধ্যে আমরা কিভাবে কনসিডার করছি জিনিসটা একটু যদি আরেকবার বলা যেত, মানে ওভারঅল পুরো। ওকে ওকে, নো প্রবলেম। এটা আমার লাভা ল্যাম্প, আমার হোয়াইট ড্রপ নিচে ছিল, দিস ইজ মাই হিট সোর্স। ওকে, এটা আমার হিট সোর্স। কিন্তু যখন আমি উপরে চলে গেলাম, তখন হিট সোর্স থেকে যখন দূরে যাব, তখন আমি ঠান্ডা হয়ে গেলে কোনো কিছুকে হিট আপ করলে ওর ভলিউম বাড়ে, কোনো কিছুকে কুল ডাউন করলে ওর ভলিউম কি হয়? কমে যায়। দেখো আগের ভলিউমটা দেখো, এখন আর ওর ভলিউম দেখো, ভলিউম কমে যাওয়ার কারণে আপথ্রাস্ট ইকুয়ালস রো ভি জি। এই রোটা হলো সারাউন্ডিং ফ্লুইডের ডেনসিটি, ওকে নিয়ে কথা বলার দরকার নেই। বাট আমার যদি ভলিউম কমে যায়, এই ভলিউমটা কমে যাওয়া মানে আপথ্রাস্ট কি হয়ে যাওয়া? কমে যাওয়া। জাস্ট আই গট ইট, বুঝতে পেরেছি। স্যার আমরা ডেনসিটি অফ ফ্লুইড নিয়ে কেন কথা বলিনি? হ্যাঁ, স্যার ডেনসিটি অফ ফ্লুইড নিয়ে কেন কথা বলিনি? বিকজ ডেনসিটি অফ ফ্লুইড উপরে গেলে ডেনসিটি অফ ফ্লুইড তো বেড়ে যাবে, দ্যাট ফুড কজ দা মানে ইনক্রিজ দা আপথ্রাস্ট। বাট আমার ডেনসিটি যতটুকু বাড়ে তার থেকে আমার ভলিউম আরো বেশি কমে, ভলিউমের ইফেক্টটা আপথ্রাস্টের উপরে গ্রেটার। এই জন্য ডেনসিটি অফ ফ্লুইড নিয়ে কথা বললে তো আমি আপথ্রাস্টের সাথে লিঙ্কই করতে পারবো না, বুঝছো? আই নিড টু ডিক্রিজ দা আপথ্রাস্ট। নেক্সট চলে যাই। এটা তো আমি ক্লাসে দেখাইলাম 2 দিন আগে মনে হয় না? এক্সামে আসছিল স্যার এটা। এক্সামে দিছিলাম, মানে লিটারালি লাস্ট উইক। এটাতে আই রিয়েলি হোপ কারো কোনো প্রবলেম নাই। উই ডিড দিস ইন লাস্ট উইক। 19 টা অনেক ইম্পর্টেন্ট গাইস। নাম্বার 19 কোশ্চেনটা রিয়েলি ইম্পর্টেন্ট। 19 শেষ করলেও আমাদের শেষ হয়ে যাবে, এই পেপারটা শেষ হয়ে যাবে। উই হ্যাভ টু ফিনিশ 19 টুডে। ওকে, লেটস গেট স্টার্টেড। কোশ্চেনটা পড়ো, দেখো কি বলছে। A lorry gradually accelerates from rest. There is a box of mass 200 kg on the back of the lorry, and the box is not tied to the lorry. Okay, the lorry accelerates from rest to a speed of 15 meter per second over a distance of 39 meter. Show that the acceleration of the lorry is 3 meter per second squared. This is like way too easy, guys. তাই না? জি স্যার। কোন ইকুয়েশন ইউজ করব? From v square is rest equal to u plus 2ic. v square equals u square plus twice a s. এখান থেকে আমার জাস্ট a টাকে সাবজেক্ট বানাইতে হবে, তাহলে a will be equal to v square minus u square divided by twice s. তাই না? ইয়েস স্যার। v এর ভ্যালু তো 15, 15 স্কয়ার মানে হলো 225 divided by 2 times 39. 225 divided by 2.89 আসে স্যার। 39. 2.8 আমাদের 2.88 2.8 equals 2.9. 2 as a round off করলে 2.9 ইউনিট দিতে ভুলো না, মিটার পার সেকেন্ড স্কয়ার্ড। ভেরি ইজি। The maximum frictional force between the lorry and the box is 630 Newton. Explain why this limits the maximum acceleration of the lorry can have without the box falling off. Your answer should include a calculation. Question বুঝছো নাকি আগে সেটা বলো? I have a feeling sir, বুঝি clear নাই। now. স্যার বুঝি নাই। Right. Fine.
তাহলে এটা একটু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। কোনটা দিয়ে দেখানো যায়? স্যার আপনি ক্লাসে ব্যাটারি আর বুক দিয়ে দেখাইছিলেন। রাইট রাইট রাইট, বই আছে আমার কাছে কিন্তু ব্যাটারিটা তো পাইতেছি না খুঁজে। স্যার ফোন নাই? ও ওয়েট স্যার, নেভার মাইন্ড, বুঝে গেছি স্যার, বুঝে গেছি। ফোন দিয়ে পারবো না, পাইছি রুবিক্স কিউব। খেয়াল করে দেখো, আমি আমার হাত তাকে তুমি ইঞ্জিন হিসেবে কনসিডার করো, আর ওকে চিন্তা করো সারফেস অফ দ্য লরি। আমার হাতটাকে কনসিডার করো তুমি ইঞ্জিন হিসাবে, আর ওকে কনসিডার করো সারফেস অফ দ্য লরি। আমি যখন ওকে মুভ করতেছি টু এন্ড ফ্রো, when I'm moving this to and fro, what force is it that causes the Rubik's cube or the box, let's just call it the box, to stay on top of the book? কোন ফোর্স? ওকে, ওর জায়গায় ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স, এক্স্যাক্টলি। বাট আমি যদি হঠাৎ করে একটু বেশি জোরে অ্যাক্সিলারেট করি, নোটিস করে দেখছিলা, ইফ আই অ্যাক্সিলারেট রিয়েল ফাস্ট, আস্তে নিলে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি জোরে অ্যাক্সিলারেট করি তখন কিন্তু আরো ওর জায়গায় থাকবে না। তখন কি করে দেখো তো, স্লাইডস অফ। এবার বুঝছো? Yes, জি স্যার, বুঝছি। তাহলে ফ্রিকশন কতটুক প্রোভাইড করতে পারবো আমি? ম্যাক্সিমাম। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্রিকশন দ্যাট আই ক্যান প্রোভাইড। এখন ওর উপরে ফ্রিকশন ছাড়া আর কোনো ফোর্স তো নাই, তাহলে F ইকুয়ালস ma। তাহলে এই ফ্রিকশনাল ফোর্স, এটার ভ্যালু হলো 630 নিউটন, ইকুয়ালস ম্যাসের ভ্যালু কত? 200 টাইমস a। দেয়ারফর আমার a কত আসবে? 630 3.15 ডিভাইডেড বাই 200, 3.15। এ হলো 3.15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এর থেকে গ্রেটার অ্যাক্সিলারেশনে যদি আমার লরি যায়, লরি যদি এর থেকে গ্রেটার অ্যাক্সিলারেশনে যায়, তাহলে আমার বক্সটা আর ওর জায়গায় থাকতে পারবে না, দ্য বক্স উইল ফল অফ। দেখো এবার ক্লিয়ার নাকি? স্যার এটাতেই স্যার। মার্ক চলে আসবে? হ্যাঁ, আমার সেম কোশ্চেন ছিল। অফকোর্স। স্যার আমি পরে আবার এক্সপ্লেনেশন দিয়েছি যে এর থেকে বেশি যদি এটা এক্সিড করলে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা এনাফ হবে না। এনাফ থাকবে না, এক্স্যাক্টলি। বিকজ এর থেকে গ্রেটার অ্যাক্সিলারেশন গাড়ির ইঞ্জিন প্রোভাইড করতে পারবে, বাট ফ্রিকশন এর থেকে গ্রেটার অ্যাক্সিলারেশন প্রোভাইড করতে পারবে না। ফ্রিকশন এতটুকুই পারবে অ্যাক্সিলারেশন প্রোভাইড করতে। এবার ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. একদম শেষের দিকে আমরা সবাই নোটিস করি। Once the lorry has reached its destination, the back of the lorry is tilted at an angle of theta to the horizontal. The three forces acting on the box, the weight, the normal contact force, and the frictional force, তিনটা ফোর্স দেখাচ্ছে। State the expression for the components of the weight of the box parallel to the back of the lorry and perpendicular to the back of the lorry. কার কম্পোনেন্ট? কম্পোনেন্ট অফ ওয়েট। তাহলে ওয়েটের দুইটা কম্পোনেন্ট হবে, একটা আমার এই কম্পোনেন্ট আর একটা আমার এই কম্পোনেন্ট। গাইস, ডু ইউ রিয়েলাইজ এটা যদি আমার থিটা হয়, দিস উইল অলসো বি মাই থিটা। এইটা থিটা হলে এটাও আমার থিটা। তাহলে উইথ অ্যাঙ্গেল cos থিটা Cos theta। w cos থিটা, আর এটার সাথে অ্যাঙ্গেল নাই, উইদাউট অ্যাঙ্গেল হলো আমার w সাইন থিটা। sin theta। তাহলে প্যারালাল টু দ্য ব্যাক অফ দ্য লরি, দিস ইজ প্যারালাল। তাহলে প্যারালাল হলো w sin theta, আর পারপেন্ডিকুলার এটা আমার ব্যাক, এটার সাথে পারপেন্ডিকুলার, দিস ইজ w cos theta। স্যার মানে Sir. ওয়েটের জায়গায় আমি 200 জি দিছি, এটা তো হবে না কারণ ম্যাস অফ দি বক্স। এর অসুবিধা নাই, তুমি ডাইরেক্টলি w দিতে পারো, কোনো প্রবলেম নাই। w তো এটা দাওয়াই, আমার mg তো লেখার দরকার নাই, বিকজ w যদি না দেওয়া থাকতো আর mg দেওয়া থাকতো তখন তুমি mg লিখতে পারতা, বাট এটার ওয়েটের সিম্বল যে w হবে এটা তো দেওয়াই আছে কোশ্চেনে। স্যার ওয়েট তো লেখাই আছে কোশ্চেনে। এক্স্যাক্টলি, জি স্যার। টুতে আসো। The angle theta is increased until the box is just about to slide, given that f equals 0.32 r.
f হলো 0.32 r, calculate the value of theta at which the box is just about to slide. Guys, এখনো স্লাইড করে নাই তো, খেয়াল করে দেখো, it hasn't slid yet, এখনো স্লাইড করে নাই। যদি স্লাইডই না করে তাহলে এখনো বক্সটা কিসে আছে? ইকুইলিব্রিয়ামে। এটা কি বুঝতে পারতেছো? যদি জি স্যার, বুঝতে ইকুইলিব্রিয়ামে পারছি। থাকে তাহলে can I write w sin theta equals f আর w cos theta equals আর r. But wait a second, f আমাকে বলছে 0.32 r, তাহলে এই f কে আমি রিপ্লেস করতে পারি কি দিয়ে? 0.32 r দিয়ে। ডিভাইড করে দিলাম, r r cancels out, w w cancels out, sin theta by cos theta কি হয় স্যার? tan tan theta। theta tan theta equals 0.32. tan theta যদি 0.32 হয় তাহলে থিটা কি হবে? শিফট 10.32 17.7 আসে না স্যার? 18 ডিগ্রি স্যার বলতে পারবো। or 17.7 টু এস এফ রাউন্ড অফ করলে থিটার ভ্যালু কত আসে? 18। 18 প্লিজ দেখো, খুব রেয়ারলি আমাদের ইউনিট 1 এ এই টাইপের কোশ্চেনস আসে, বাট এই ইয়ারে তো আসছিল। এই sin theta cos theta বেশি আসে আমার A2 তে, AS এ খুব কম আসে। এটা কপি করে রাখো এভরিওয়ান প্লিজ। এভরিওয়ান প্লিজ স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো না প্লিজ, কি কোশ্চেন? স্যার এখানে আমরা বুঝলাম কিভাবে যে w sin theta is equals to f, because তো Question. মেনশনই করেন যে this box is in বলছে তো। equilibrium. বলছে ইটস জাস্ট অ্যাবাউট টু স্লাইড, এখনো স্লাইড করে নাই তো। যদি স্লাইড করে ফেলতো তখন w sin theta would have been greater than f. ইটস জাস্ট অ্যাবাউট টু স্লাইড, মানে এখনো স্লাইড করে নাই। যেহেতু স্লাইড করে নাই এই জন্য ফোর্সেস গুলা নিশ্চয়ই ইকুইলিব্রিয়ামে, মানে বডিটা নিশ্চয়ই ইকুইলিব্রিয়ামে আছে, মিনিং ফোর্সেস গুলা নিশ্চয়ই ব্যালেন্সড। স্যার about to slide বললে f টা w sin theta থেকে কমও হতে পারতো না? বুঝি নাই। স্যার যখন বলেছে is just about to slide তখন না f না না কি না না, w sin theta স্ট্যাটিক থেকে কম ফ্রিকশন হতে বলে, পারতো? এটাকে স্ট্যাটিক ফ্রিকশন বলে। স্ট্যাটিক ফ্রিকশনে সব সময় আমার যে ফোর্স দিচ্ছি, একটা সেকেন্ড আমি তোমাকে দেখাই দিই, ক্লাসের একটু সময় আছে, give me a few seconds, স্যার বক্সটা কি লিমিটিং ইকুইলিব্রিয়ামে ছিল? এখনই দেখাই দিচ্ছি, একটা সেকেন্ড ওয়েট করো। এটা ক্লাসে দেখাইছিলাম, হয়তো বা ভুলে গেছো, আরেকবার দেখো। লোড হচ্ছে, একটু টাইম দাও। আমার একটা কোশ্চেন ছিল। একটা সেকেন্ড স্যার। দেখো সবাই একটু দেখো, এই কোয়েশ্চেন উই হ্যাভ সিন দিস রিপিটেডলি ওভার এন্ড ওভার अगेन, তাই না? এখন the box is just about to slide, এখনো স্লাইড করে নাই, তাহলে আমি যতটুকু অ্যাপ্লাইড ফোর্স দিব, আমি অ্যাপ্লাইড ফোর্স যা দিচ্ছি আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু দেখো এক্স্যাক্টলি তাই হচ্ছে। দিস ইজ কল্ড স্ট্যাটিক ফ্রিকশন। আমি অ্যাপ্লাইড ফোর্স 101 দিলাম, আমার ফ্রিকশনও 101, অ্যাপ্লাইড ফোর্স 117, ফ্রিকশনও 117। এই যে মুভ করা স্টার্ট করলো তখন আমার ফ্রিকশন ড্রপ করবে, বাট রেস্টে থাকার সময় জাস্ট অ্যাবাউট টু স্লাইড, সব সময় তোমার অ্যাপ্লাইড ফোর্স ফরওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ফ্রিকশন। 71 এটাও 71, 90 এটাও 90, 100 এটাও 100। মনে পড়ছে এবার? জি স্যার। জি স্যার। আর কোনো কনফিউশন আছে কারো? স্যার একটা কোশ্চেন ছিল আমার। বলো। স্যার যদি বডিটা অ্যাক্সেলারেট করতে থাকে তাহলে তো আমরা এই ফোর্সগুলোকে ইকুয়াল বলে অ্যান্সার আউট করতে পারতাম না, রাইট? বুঝিনি, আরেকবার বলো। যদি
তো যদি এই বডিটা মানে অবজেক্টটা যদি অ্যাক্সেলারেট করতে থাকতো তাহলে তো আমরা এগুলাকে ইকুয়াল বলে ক্যান্সেল আউট করতে পারতাম না। কখনোই পারতাম না, অফকোর্স অ্যাক্সেলারেট করা মানে হলো রেজাল্টেন্ট ফোর্স, একটার থেকে একটা গ্রেটার, তখন পারতাম না। কারেক্ট। থ্যাংক ইউ স্যার। ওকে, টেক কেয়ার এভরিওয়ান। এন্ড নেক্সট ক্লাসের হোমওয়ার্ক কোনটা মনে আছে সবার? জুন 16। জুন June 16 16, sir. 16 শেষ করছি। প্লিজ মেক শিওর ইউ সলভ জুন 16 অন ইওর ওন। নিজে একটু শেষ করে রাখবা, না কিন্তু তোমাদের মক জীবনও ভালো হবে না, ইন্টার্ন অ্যাকচুয়াল এক্সামও ভালো হবে না। প্লিজ 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 মেক শিওর ইউ অল সলভ জুন 16 অন ইওর ওন। ওকে, টেক কেয়ার, বাই বাই। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।